কেন্দ্রীয় সরকারের এমজিএনআরজিএ প্রকল্পের বকেয়া কয়েক কোটি টাকার দাবিতে বলাগড় বিডিওতে ডেপুটেশন দিল বলাগড় ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পের কাজের টাকায় দুর্নীতি হয়েছে বলে 2021 সালের পর থেকে বন্ধ করে দেওয়া হয়, যার জন্য সমস্যার সম্মুখীন পশ্চিমবঙ্গের সমস্ত ঠিকাদাররা, যার মধ্যে বাদ পড়েনি বলাগড়ের ঠিকাদাররাও। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে রাজ্য সরকারের মোট কেন্দ্রীয় বকেয়া বর্তমানে দাঁড়িয়েছে 7,000 কোটি টাকা, যার মধ্যে বলাগড় ব্লকে প্রায় 30 কোটি টাকা বকেয়া রয়েছে ভেন্ডার্স অ্যাসোসিয়েশনে। প্রায় 3-4 বছর ধরে বকেয়া না মেলায় সমস্যার সম্মুখীন হচ্ছে বলাগড়ের ঠিকাদাররা। যদিও বা এই প্রকল্পের অধীনে কাজ করা লেবারদের কিছু পেমেন্ট হয়ে গেলেও এখনও টাকা মেলেনি মাল সাপ্লাই ঠিকাদারদের। ভেন্ডার অ্যাসোসিয়েশনের এক ঠিকাদার সীতারাম নাগ জানিয়েছেন, তারা কাজ করার জন্য যেসব গোলা থেকে মালপত্র নিয়েছে সেই সমস্ত পাওনাদাররা টাকার দাবিতে বারবার তাদেরকে সমস্যা করছে। জায়গার সোনা বিক্রি করে যতটা পেরেছে পরিশোধ করেছে, কিন্তু এখনো অনেকটাই বাকি। ওই সমস্ত পাওনাদাররা প্রচন্ড চাপ সৃষ্টি করছে তাদের ওপর, তাই তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কি করবে এখন বুঝে উঠতে পারছে না। যদি কেন্দ্রীয় সরকার তাদের বকেয়া টাকাটা দিয়ে দেয় তাহলে এই সমস্যার সম্মুখীন থেকে তারা মুক্তি পাবে। সরকারি প্রতিনিধিদের তারা চিঠিপত্র দিয়েছে, তাতেও এখনো সুরাহা মেলেনি। তাই আজ তারা বিডিও অফিসে বকেয়া টাকার দাবিতে ডেপুটেশন দিতে এসেছিল। এদিন প্রায় বলাগড়ের 13টি পঞ্চায়েতের ঠিকাদাররা প্রাপ্য পাওনা মেটাও, আমাদের জীবন বাঁচাও এই লেখা ব্যানার নিয়ে ডেপুটেশনে সামিল হয় বলাগড় বিডিও অফিসে। তাদের দাবি দেওয়া লেখা কাগজপত্র সরাসরি তুলে দেন বলাগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে। ব্যুরো রিপোর্ট, বাংলা 24 নিউজ। আমরা 2021 সালের 5 আগস্ট হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের পেমেন্ট হয়েছিল। আমরা 2020 মনে হয় যতদূর সম্ভব 20তেও কিছু কাজ করেছিলাম, 21এও কিছু কাজ করেছি। এফটিওটা একটুখানি দেরি করার ফলে আমাদের পুরো 21 সাল থেকে পুরো পেমেন্টটা আটকে গেছে। আমার তো ব্যক্তিগত 29 লাখ সামথিং টাকা আটকে রয়েছে আজকে 3 বছর প্লাস। আমরা যে গোলা থেকে মাল নিয়েছি, যে ইমারতি দ্রব্য যার থেকে নিয়েছি আমরা, সে তো আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে আমাদেরকে বিভিন্নভাবে প্রেসার কিট করছে। তা আমরা জায়গা সোনা বিক্রি করে আমরা কিছুটা পরিশোধ করতে পেরেছি, এখনো মোটামুটি 70% টাকা আমাদের থেকে পাবে। প্রচন্ড চাপ সৃষ্টি করছে, আমরা লজ্জায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কি করব এখন জানি না। আমরা সরকারি প্রতিনিধিদের কাছে বিভিন্ন রকম ভাবে আমরা চিঠি এবং লিখিত আমরা জানাচ্ছি, দেখা যাক এখন কি হয়। দেখুন, আশাই বাঁচে চাষা। আমরা তো একটা আশা নিয়ে তো শুরু করেছিলাম, এখন এটা যে কোথায় গিয়ে থামবে আর কি হবে আমরা পুরোটাই দিশাহারা হয়ে যাচ্ছি। আমার নাম সীতারাম নাগ।